স্থানাঙ্ক ব্যবস্থা বা কোঅর্ডিনেটিং সিস্টেম এটা এতটাই ডেঞ্জারাস যে স্বয়ং সমকোণী ত্রিভুজও এর কবল থেকে রেহাই পায়নি। এখন স্থানাঙ্ক ব্যবস্থার কবলে পড়ে সমকোণী ত্রিভুজের কি অবস্থা চলুন দেখে আসি। তো স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা সমকোণী ত্রিভুজকে অবশ্যই নিয়ে যাব, কিন্তু তার আগে আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্থানাঙ্ক ব্যবস্থার কবলে সমকোণী ত্রিভুজ কেন পড়তে যাবে। তো এটা বোঝার জন্য আমরা এই ডায়াগ্রামটার দিকে খেয়াল করব। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা সমকোণী ত্রিভুজ যাদের প্রত্যেকটিতে থিটা কোণ রয়েছে। তার মানে এই তিনটা ত্রিভুজই সদৃশকোণী, এবং সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পূর্ববর্তী ভিডিওগুলোতে শিখে এসেছি যে অনেকগুলো ত্রিভুজ যদি সদৃশ হয়ে থাকে সেই ক্ষেত্রে এদের একই ধরনের বাহুগুলোর ভাগফল বা অনুপাত সমান হয়, যে কারণে ত্রিকোণমিতিতে আসলে সমকোণী ত্রিভুজ কত বড় বা কত ছোট এটা একেবারেই ম্যাটার করে না। তো যেহেতু ত্রিভুজের সাইজ ম্যাটার করে না, তাহলে কি ম্যাটার করে? ম্যাটার করে হলো এখানকার কোণ, এবং এই কারণেই কিন্তু আমরা প্রত্যেকটা অনুপাতের পাশে থিটা বা কোণের যে ডিগ্রির মাপটা সেটা লিখে থাকি। তো কেননা তাহলে আমরা ত্রিভুজের বাহু না এঁকে আমরা প্রথমে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটাই আঁকি, সেটা হলো কোণ। এই জন্য আমরা স্থানাঙ্ক ব্যবস্থায় যেতে হচ্ছে, কারণ আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন। ধরুন এই যে মার্কারটি এই অবস্থায় রয়েছে, এখন যদি একে আমি এন্টি ক্লকওয়াইজ ঘুরাই তাহলে এখানে কোণ উৎপন্ন হবে, কিন্তু আমি কোণটি আর পরিমাপ করতে পারবো না, কারণ মার্কারটি আগে কোথায় ছিল এটা আমি হারিয়ে ফেলেছি। তাহলে কোণ নির্ণয়ের জন্য আগের যে অবস্থান, প্রারম্ভিক অবস্থান, এটা জানা খুবই জরুরি। এই জন্য প্রারম্ভিক অবস্থানকে ভালোভাবে মনে রাখার জন্য আমরা কি করি? আমরা একটি প্রসঙ্গ কাঠামো ব্যবহার করি। আমাদের কাছে এই মুহূর্তে প্রসঙ্গ কাঠামো হলো এই স্থানাঙ্ক ব্যবস্থা, যেটার নাম হলো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এবং ওপি রেখাংশ এখানে একটি ঘূর্ণায়মান রেখাংশ। এই রেখাংশটি ঘুরে পজিটিভ বা নেগেটিভ কোণ উৎপন্ন করতে পারে, এবং এই ক্ষেত্রে এই পজিটিভ বা নেগেটিভ কোণের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। তো মনে করি ওপি রেখাংশ এন্টি ক্লকওয়াইজ ঘুরলো এবং পজিটিভ থিটা কোণ উৎপন্ন করলো। এখানের যে থিটা কোণ সেই একই থিটা কোণ উৎপন্ন করলো, এবং এই পি বিন্দু এখানে চলে আসলো। এখন যদি আমরা ওপি রেখাংশের কাছে জিজ্ঞেস করি যে ওপি রেখাংশ তুমি যে ঘুরলে তার কারণে কি শুধুমাত্র একটি কোণ উৎপন্ন হয়েছে, শুধুমাত্র এতটুকুই পরিবর্তন হয়েছে, আর কি কোনো পরিবর্তন হয়নি? তাহলে ওপি রেখাংশ আমাদেরকে বলবে যে না, আমার সাথে আরো দুইটি পরিবর্তন হয়ে গেছে। সে দুইটি পরিবর্তন কি কি? একটি হলো পি বিন্দু আগে এক্স অক্ষের উপরে ছিল, যে কারণে এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব ছিল 0, এবং ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব ছিল ওপি রেখাংশের সমান। কিন্তু এই মুহূর্তে পি বিন্দু থেকে এক্স অক্ষের যে দূরত্ব সেটা হলো পিকিউ। এখানে পিকিউ কিন্তু এক্স অক্ষের উপর একটি লম্ব, কারণ দূরত্ব নির্দেশ করার জন্য আমরা সবসময় কি করি? আমরা লম্ব অঙ্কন করি। আবার পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব নির্দেশ করার জন্য আমরা কি করব? ওয়াই অক্ষের উপর একটি লম্ব আঁকবো, মনে করি সেটা পি আর। এখন এই পি আর কিন্তু ও কিউ এর সমান। তো আমি যদি বলি পি আর হলো পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, তাহলে আমার এটাও মেনে নিতে হবে যে ও কিউ হলো পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব। কিন্তু সমকোণী ত্রিভুজে থিটা কোণের সাপেক্ষে বিপরীতে যে বাহুটা থাকে তাকে তো আমরা বলি অপোজিট, আর তার সাথে সংলগ্ন যে বাহুটি থাকে তাকে আমরা বলি অ্যাডজেসেন্ট। তার মানে স্থানাঙ্ক ব্যবস্থায় আসার কারণে বা স্থানাঙ্ক ব্যবস্থার কবলে পড়ে সমকোণী ত্রিভুজের সাথে কি হলো? সমকোণী ত্রিভুজের সাথে তার অপোজিটটা হয়ে গেল আসলে পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব, আর অ্যাডজেসেন্টটা হয়ে গেল পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব। তো আসলে স্থানাঙ্ক ব্যবস্থার কবলে পড়ার কারণে আসলে ভালোই হলো, কারণ আমরা এখন অপোজিট এবং অ্যাডজেসেন্ট এই দুইটা জিনিসের একটা ভালো ডেফিনেশন জানি। সেটা হলো কি? অপোজিট হলো এই যে প্রান্তীয় বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব, এবং অ্যাডজেসেন্ট হলো প্রান্তীয় বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব। এবং যেহেতু এরা দূরত্ব, আমরা জানি দূরত্ব কিন্তু পজিটিভ বা নেগেটিভ হতে পারে, এই কারণে আমাদের অপোজিট পজিটিভ বা নেগেটিভ মান সম্পন্ন হতে পারে। একইভাবে অ্যাডজেসেন্টও পজিটিভ বা নেগেটিভ মান সম্পন্ন হতে পারে। যদিও এই ক্ষেত্রে যেহেতু এক্স অক্ষের ডানে অবস্থিত আমাদের অ্যাডজেসেন্ট, এর মান পজিটিভ, নেগেটিভ নয়। আবার
এই ক্ষেত্রে আমাদের যে অপোজিট সে ওয়াই অক্ষ থেকে উপরের দিকে অবস্থিত, এজন্য এটাও পজিটিভ। কিন্তু আমি বলছি যে এটা পজিটিভ বা নেগেটিভ হতে পারে যখন অন্যান্য চতুর্ভাগে যাবে। কিন্তু আমাদের ওপি রেখাংশ যে হাইপোটেনিয়াস, তার ক্ষেত্রে কি হয়? তো অনেকে আমরা মনে করে থাকি হাইপোটেনিয়াস সবসময় পজিটিভ হয়, কিন্তু এই কথাটি একেবারেই সত্য নয়। কারণ হাইপোটেনিয়াস দিয়ে আমরা কখনোই একটি দূরত্ব বোঝাইনি। হাইপোটেনিয়াস ওপি দ্বারা আমরা সবসময় ওই ঘূর্ণায়মান রেখাংশটিকেই বুঝিয়েছি, যে কারণে ওপি না পজিটিভ না নেগেটিভ। এর কারণ হলো ওপি কোনো দূরত্ব নয়, সে একটি দৈর্ঘ্য। তাহলে আমরা বুঝলাম যে সমকোণী ত্রিভুজ যখনই স্থানাঙ্ক ব্যবস্থার কবলে পড়লো, তখন আসলে আমরা একটা সুন্দর জিনিস পেলাম, যেটা পরবর্তীতে ত্রিকোণমিতি বুঝতে এবং 0 ডিগ্রি 90 ডিগ্রি কোণের পরিমাপ আমরা কিভাবে করি ত্রিকোণমিতিক অনুপাতের, সেটা বুঝতে অনেক কাজে আসবে। তাহলে দেখা হবে আগামী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।